একে রবিবার, তার উপরে বছরের শেষ দিন। কনকনে ঠান্ডার হিমেল বাতাস গায়ে মেখে বাঁকুড়ার প্রতিটি পর্যটন কেন্দ্রে জমে উঠেছে পিকনিক। পিকনিক প্রেমী মানুষের ভিড়ে মুকুটমণিপুর থেকে শুশুনিয়া, বিষ্ণুপুর থেকে জয়পুরের জঙ্গল, রণডিহা জলাধার সর্বত্র থিক থিক করছে। বাঁকুড়া জেলায় রয়েছে অসংখ্য পর্যটন কেন্দ্র। কোথাও প্রকৃতির পাহাড়, জল, জঙ্গল, নদী, আবার কোথাও ইতিহাসের অনন্য স্থাপত্য। বছর ভর পর্যটকদের ভিড় লেগে থাকে বাঁকুড়া জেলার পর্যটন কেন্দ্রগুলিতে। বছরের বিশেষ বিশেষ দিনে সেই পর্যটন কেন্দ্রগুলিতেই ভিড় জমে পিকনিক প্রেমী মানুষের। এবারও তার অন্যথা হলো না। এখনো পর্যন্ত আমি গতকাল বিষ্ণুপুরে ছিলাম, বিষ্ণুপুর থেকে এখন ডাইরেক্ট আমরা মুকুটমণিপুরে এলাম। মুকুটমণিপুরে জাস্ট লাঞ্চটা করে খাওয়া দাওয়া করে এখন এই জাস্ট আবার বোটিংয়ে যাবো বলে আর কি টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি আর কি। সকালবেলা থেকে দেখুন, আজকে ছুটির দিন তো একটা রিল্যাক্স মুড সবসময় কাজ করে, একটু দেরি করে ওঠা, একটু এদিক ওদিক করে ঘুরে। তো যেরকম আমি বললাম আর কি, এর আগে আমি বিষ্ণুপুরে ছিলাম, বিষ্ণুপুরে কয়েকটা জায়গা ছিল, ওগুলো দেখাদেখি করে তারপরে গাড়ি নিয়ে আমরা এখন মুকুটমণিপুরে এসেছি। জাস্ট ঘন্টাখানেক হলো। তো এবার খাওয়া দাওয়াটাও করে নিলাম, কারণ এরপরে বোটিংয়ে গেলে প্রায় 2-3 ঘন্টার ব্যাপার, তো লেট হয়ে যায়। ভীষণ সুন্দর, মানে আমরা যে কলকাতায় থাকি, একটা ইট পাথরের শহর বলবো না, আমাদের কলকাতা শহরে অনেক ভালো ঘোরার জায়গা আছে, ভীষণ সুন্দর, কিন্তু এখানে যে প্রাকৃতিক সৌন্দর্যটা রয়েছে এত ভালো লাগছে। মানে এই কংসাবতী নদী, না আমি প্রথমবার এসছি, আর প্রথমবার এসে একদম মুগ্ধ হয়ে গেছি, মানে বাঁকুড়ার প্রেমে পড়ে গেছি এক কথায়। মানুষ এসেছেন পার্শ্ববর্তী জেলা পুরুলিয়া, 2 বর্ধমান ও 2 মেদিনীপুর থেকে। সকাল থেকে মিঠে রোদে পিঠ লাগিয়ে সর্বত্রই চলল রান্নাবান্না, দেদার খানাপিনা, আড্ডা, ঘোরাঘুরি আর ফটোশ্যুট। বাড়তি পাওনা বছর শেষের কনকনে ঠান্ডা। এক ধাক্কায় 2 ডিগ্রি তাপমাত্রা কমে বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে 10.9 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবেই বছর শেষে শীতের এই নতুন স্পেল চুটিয়ে উপভোগ করছেন বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় জমানো মানুষজন। TV9 বাংলা ডিজিটাল। ভারতের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্ক TV9 আর আমরা TV9 বাংলা। তোলপাড় করা সব খবর। সবাই বলে কি হলো, আমরা বলি কেন হলো। খবরের ভিতরের খবর, সোজা সাপটা, স্পষ্ট বিশ্লেষণ। TV9 বাংলা, না দেখলেই নয়।